হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য ট্রেডার দাক্স। আজকের ভিডিওর টপিক হচ্ছে 1 সেপ্টেম্বর মার্কেট কী হবে তা আমরা অ্যানালাইজ। সর্বপ্রথম আমরা এফআইডিআই ডাটা দেখে নেব। এফআইডিআই ডাটা দেখার জন্য আমরা চলে এলাম ক্রোমের ওয়েবসাইটে এফআইডিআই ডাটাতে। সর্বপ্রথম আমরা চলে যাব ক্যাশ মার্কেট যে আছে তার পাশেই আছে এফআই হিস্টোরি। এই যে এফআই হিস্টোরি, এটা টাচ করব। এখানে এফআইয়ের যে পজিশনগুলো আছে, আমরা এফআই এবং ডিআইয়ের যে পজিশনগুলো আছে তার সাথে সব আমরা দেখতে পাবো এখানে। সুতরাং দেখা যাক কী আছে। এইখানে এফআই আছে আপনাদের এফআই আছে এখানে 8,331 কোটি টাকা বিআরএসে বসে আছে এফআই। তার সাথে ডিআই বসে আছে, ডিআই আছে 11,488 কোটি টাকা বুলিশে বসে আছে। এফআই আছে আপনাদের 8,331 কোটি টাকা এবং ডিআই আছে 11,488 টাকা বসে আছে বুলিশে। এই হলো লাগাতার এফআই কী করছে এই মাসে পুরো বিআরএস 3,000 কোটি, 6,500 কোটি, 2,500 কোটি টাকা বিআরএস। তার সাথে ডিআই কী করছেন, ডিআই আছে বুলিশে, কিন্তু ডিআই ডাটাটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ডিআই পুরোপুরি টাকাটা অপশানে লাগায় না। অপশনে এফআই পুরোপুরি যে দেখায় অ্যামাউন্ট, এইটা পুরোপুরি লাগায় থাকে অপশানে, কিন্তু ডিআই সেক্ষেত্রে ডিআই কিন্তু সে থাকে না। তার জন্য ডিআই যে ডাটাটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এফআই ডাটাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এফআই হচ্ছে একটা বড় অপারেটর যে আমাদের মার্কেটকে কন্ট্রোল করে, অপশন যে বাইং তাকে কন্ট্রোল করে। কিন্তু ডিআর ক্ষেত্রে কিছু টাকা অপশানে থাকে, কিন্তু বেশিরভাগ যে এফআই যে অ্যামাউন্টটা, তার মধ্যে বেশিরভাগ যে টাকাটা থাকে সেটা থাকে অপশানে। এর জন্য আমাদের এফআইয়ের যে স্টোরিটা সেটা খুবই গুরুত্ব। এই পুরো মাসে এফআই সেলিং করেছে। পুরো মাসে এফআই দেখুন সেলিং করেছে পুরো মাসে। এই দেখুন পুরো সেলিং। মাঝে মাঝে এক দুটো বাইং করেছে, কিন্তু বাইং করেছে আবার কত, 1,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা। সেই হিসাবে সেলিং করেছে কত আপনারা দেখে নিন, বড় 6,000, 3,000। ক্ষেত্রে আমাদের কাদের যে ভিউ হবে, এই ডাটা দেখে অনেকটা বোঝা যায় যে এফআই কোন সাইডে বসে আছে, ডিআই কোন সাইডে বসে আছে। এই হলো এফআইডিআই ডাটা। এবার আমরা দেখে নেব রিটেলার কোথায় কোন সাইডে বসে আছে, পুরো কোন সাইডে বসে আছে। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই যে ক্যাশ মার্কেট আছে, ফিচার অ্যান্ড অপশান আছে, সামারি। আমরা প্রথম সামারিতে চলে যাব। এই সামারি, এখানে আমরা চলে আসবো। কাজ করুন, চলে আসে সামারি। এখানে দেখতে পাবেন আপনারা যে এফআই কোন সাইডে বসে আছে এবং তার সাথে পুরো দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, এখানে লেখানো আছে পুরো। এই যে পুরো এই যে ক্লায়েন্ট হচ্ছে রিটেলার, মানে আমি, আপনি, আমাদের মতন যারা থাকেন তারা হচ্ছে ক্লায়েন্ট। এর হচ্ছে ক্লায়েন্ট। আর ডিআই ক্লায়েন্ট বসে আছে বুলিশ সাইডে, পুরো বসে আছে মাইন্ড বুলিশ, মানে হালকা বুলিশ। এই যে ডিআই বসে আছে মাইন্ড বুলিশ। হলো ইন্ডেক্স ফিউচার, ইন্ডেক্স অপশন স্ট্রং বুলিশ, এবং ইন্ডেক্স যে ফিউচার সেখানে স্ট্রং বুলিশ। দুক্ষেত্রে যে আমরা যে রিটেলার, দুক্ষেত্রে বুলিশ বসে আছি সবসময়। এই জন্য রিটেলার কী হয়, এই জন্য রিটেলার পেছনে থাকে। এই জন্য রিটেলারের টাকা এফআইডিআই এরা বেশি খেয়ে রিটেলারদের টাকা। এই জন্য একটু সাবধানভাবে ট্রেডিং করতে হবে, যাতে এখানে দেখা হয়ে গেল যে এফআই বসে আছে আপনার বিআরএসে, ইন্ডেক্সও এবং ফিচারও, অপশানও এবং ফিচার দু সাইডে বিআরএস বসে আছে। প্রো কী করছে, প্রো আছে আপনার বুলিশে, ফিউচারে বুলিশে এবং অপশান আছে বুলিশে। এক্ষেত্রে দুটো অপারেটর মানে হচ্ছে এক হচ্ছে এফআই অ্যান্ড প্রো, দুজন আছে বুলিশে, এবং ক্লায়েন্ট রিটেলার এবং ডিআই আছে বুলিশে। মানে এই ক্ষেত্রে মার্কেট কী হওয়ার চান্স আছে, যখনই দু সাইডে মার্কেট থাকবে, যে সময় মার্কেট দুই দলের যেদিকে বেশি ভারী হবে সেদিকে মার্কেট মুভ করবে। মানে ইন্ডেক্সের যে অপশান ক্ষেত্রে এক হচ্ছে এফআই আছে বিআরএস, প্রো আছে স্ট্রং বিআরএস, আপনার রিটেলার বা ক্লায়েন্ট আছে স্ট্রং বুলিশ, এবং ডিআইএ
ডাটা এখনও অবধি আসেনি, ডিআই বুলিশ আছে না বিআরএস আছে। সেক্ষেত্রে আমরা বেশি দেখতে পাচ্ছি যে বিআরএস আছে, বিআরএসটা বেশি আছে, কারণ প্রো আছে বিআরএস এবং এফআই আছে বিআরএস। এক্ষেত্রে শুধু ক্লায়েন্ট বা রিটেল আছে পুলিশ। এতে মার্কেটে চান্স থাকবে, মানে 1 সেপ্টেম্বরে মার্কেটে চান্স থাকবে, মার্কেট নিচে যাওয়ার চান্সটা বেশি থেকে যাবে, মানে একটু সাবধানে আমরা ট্রেড নেব। এবার চলে আসবো গ্লোবাল মার্কেটে কী অবস্থা। এবার আমরা দেখে নেব গ্লোবাল মার্কেটে কী অবস্থা। ইউএস মার্কেট, এই যে এখানে লেখা আছে ইউএস মার্কেট, এই ইউএস মার্কেট, ইউএস মার্কেটে কী অবস্থা তা দেখে নেব। ইউএস মার্কেটে যে ডাউজন হচ্ছে ডাউজন কি, ডাউজন আছে আপনার 0.20, মানে হালকা বিয়ারিশ ডাউজন হালকা বিয়ারিশ। এবং S&P 500 আছে, S&P 500 আছে আপনার, এই যে S&P আছে আপনার 0.64 বিয়ারিশ, মানে হালকা বিয়ারিশ। এবং তার সাথে যে ন্যাসডেক, এই যে ন্যাসডেক আছে আপনার 1.15, মানে ন্যাসডেক একটু বেশি গিরে আছে। গ্লোবাল মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল মার্কেট যে ইউএস মার্কেট আছে আপনার বিআরএস দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আমরা দেখে নেব ইউরোপীয় মার্কেট কী অবস্থা। ইউরোপিয়ান মার্কেটের কী অবস্থা, এই যে ইউরোপিয়ান মার্কেট তার কী অবস্থা, তার অবস্থা দেখে নেব। তার অবস্থা এই ইউরোপিয়ান রেট দেখতে পাচ্ছি আমরা। ইউরোপে যে 3টা CAC, ড্যাক্স, FTSE, 3টাই হচ্ছে রেডে ক্লোজিং, হালকা বিয়ারিশ। গ্লোবাল মার্কেট, ইউরোপ মার্কেট বিয়ারিশ, ইউএস মার্কেট বিয়ারিশ। এবার তার সাথে আমরা দেখব গিফট নিফটি বা এশিয়ান মার্কেট আমাদের খুব ইম্পর্টেন্ট। এশিয়ান মার্কেটে আমার প্রথমে দেখি গিফট নিফটি, এই যে গিফট নিফটি আছে আপনাদের 0.13, হালকা বুলিশ আছে। এবং এগুলো জাপানের মার্কেট, এগুলো না দেখলে চলবে। আমরা এই থেকে আমরা দেখতে পেলাম যে গ্লোবাল মার্কেটও বিআরএস। ওর থেকে FIDA ডাটা দেখলাম, সেখানেও বিআরএস দেখতে পেলাম, এবং তার সাথে গ্লোবাল মার্কেটও বিআরএস। আমাদের একটা ভিউ হয়ে গেল যে 1 সেপ্টেম্বরে মার্কেট ডাটা হিসেবে বিআরএস। এবার আমরা দেখে নেব যে চার্ট কী বলছে, চার্টের যে ক্যান্ডেল কী বলছে এবং প্রাইস অ্যাকশন কী বলছে, সেই হিসাবে আমরা দেখে নেব যে প্রাইস অ্যাকশন হিসেবে মার্কেট কী হতে পারে 1 সেপ্টেম্বর। তার জন্য আমরা চার্টে চলে যাব। আমরা চলে এসেছি চার্টে চলে আসবো এবং চার্টে দেখে নেব টাইম ফ্রেম হিসেবে। চার্টে যে এখানে টাইম ফ্রেম, এই যে 5 মিনিট লেখা আছে, এখানে আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে নেব। প্রথমে আমরা উইকলি ক্যান্ডেলে দেখব যে উইকলি ক্যান্ডেলে মার্কেটের কী অবস্থা। এই উইকলি ক্যান্ডেল করে নেব। উইকলি ক্যান্ডেল করার জন্য দেখে কাজ করতে হবে 5 মিনিট থেকে। চলে আসবো আমরা উইকলি ক্যান্ডেলে, এই যে উইকলি, মান্থলি, উইকলি ক্যান্ডেলে চলে এলাম। উইকলি ক্যান্ডেলে আমরা চলে আসবো। উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের একটা উইকলি ক্যান্ডেল দেখে কী মনে হচ্ছে, একটা বিআরএস মারুভুজু ক্যান্ডেল। কী ক্যান্ডেল? একটা বিআরএস মারুভুজু ক্যান্ডেল। তার এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে লো। মার্কেটে এটা হচ্ছে একটা বিআরএস মারুভুজু ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারলাম এটা বিআরএস। মার্কেটের আগে কি হয়েছে তার সুইং লো দেখে নেব। মার্কেটে এই একটা হচ্ছে সুইং লো, এই যে একটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মার্কেটে একটা সুইং লো। এখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে ফি রিজেকশন নিয়েছে, নিয়ে একটা বিআরএস ক্যান্ডেল বানিয়েছে, বিআরএস ক্যান্ডেল বডিটা অনেক বড়। আমরা দেখতে পাচ্ছি এই আগে একটা গ্যাপ ছিল, মার্কেটে গ্যাপটা ফিল করেও মার্কেট পুনরায় একটা নিজের লো বানিয়েছে। এবার মার্কেট দেখবো যে কত দূর পর্যন্ত নিচে আসতে পারে মার্কেট। আসতে গেলে মার্কেট এই যে সুইং লো একটা সাপোর্ট জোন হয়ে গেছে মার্কেটে, স্ট্রং সাপোর্ট জোন। সেটা লেভেলটা কী হচ্ছে, সেটা লেভেল হচ্ছে আপনাদের, এই হচ্ছে তার লেভেল 24,330, এর একটা লেভেল 24,333 বা 30 একটা লেভেল। স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে আমাদের 24,330 একটা স্ট্রং কী হচ্ছে না সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন।
এই একটা সাপোর্ট জোন আছে মার্কেটে। উইকলি ক্যান্ডেল আমরা দেখলাম যে মার্কেট বিয়ারিশ, উইকলি ক্যান্ডেল আমরা বুঝতে পারলাম যে মার্কেট পুরোপুরি বিয়ারিশ। এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে মার্কেটে একটা একটা সাপোর্ট হয়ে যাবে, বার হয়ে যাবে আপনাদের 24,000। 24,000 আপনাদের একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাবে। মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না। এবার আমরা চলে আসবো উইকলি ক্যান্ডেল শেষ, এবার আমরা চলে আসবো ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলে মার্কেটে কী পরিস্থিতি তা দেখে নেব। ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কী পরিস্থিতি, ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কী অবস্থা। মার্কেট দেখতে পাচ্ছি আমরা ডে ক্যান্ডেলে এই যে একটা সুইং লো, যেটা উইকলি ক্যান্ডেল দেখলাম, এই যে সুইং লো তার উপরে মার্কেট ক্লোজ দিয়েছে। তার সাথে মার্কেট কী করেছে, তার সাথে সাথে মার্কেট একটা পুরোপুরি যে বিয়ারিশ প্রেসার তা দেখা দিচ্ছে। মার্কেট যে বিয়ারিশ যে প্রেসারটা সেটা দেখা দিচ্ছে যে মার্কেটে পুরো বিয়ারিশে কন্ট্রোলে চলে আসছে। মার্কেট পুরো বিয়ারিশে কন্ট্রোলে চলে আসছে। কিন্তু আমরা তখনই ট্রেড নেব যে যখন 100 পয়েন্টের গ্যাপ আছে মার্কেট ক্লোজিং দিয়েছে 24,426-এ, কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, যেটা হচ্ছে এই ডবল বটম। এই দেখতে পাচ্ছি দুটো মারুবুজু ক্যান্ডেল বা মাদার্স ক্যান্ডেল যা বলা যায়, এই দুটো ক্যান্ডেলের যে লো সেটা স্ট্রং সাপোর্ট জোন। মার্কেট এটা কি এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ না আমরা কনফার্ম হব না, কেননা মার্কেট এখান থেকে পুলব্যাক নিয়েছে একটা, আবার এখান থেকে একটা পুলব্যাক নেওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সাবধানে ট্রেড করা। বিয়ারিশ মানে পুরো এই স্ট্রাকচার দেখে আমরা বিয়ারিশ হয়ে যাবো তা নয়। মার্কেটে কখন কী হবে কেউ জানে না, আমরা শুধু প্রিডিক্ট করতেই পারবো যে মার্কেটে কী হতে পারে। সুতরাং সাবধানে এই জায়গায় এই যে জায়গায় এখানে কী রকম প্রাইস অ্যাকশন হচ্ছে তা দেখতে হবে ভালো করে। যদি প্রাইস অ্যাকশন এখানে মার্কেট আসে, একটু সাস্টেন করে ফির ব্রেক করে, তাহলে মার্কেট আসবে 24,000 একটা লেভেল আছে, 24,000 লেভেল আছে একটা মার্কেট। সুতরাং একটু সাবধানে আমরা ডে লো এবং ডে হাই আমরা মার্ক করে রেখে নেব। এবার চলে আসবো 1 আওয়ার ক্যান্ডেলে। আমরা 1 আওয়ার ক্যান্ডেলে 1 ঘন্টার ক্যান্ডেলে সাপোর্ট জোন দেখে নেব। 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট কী হয়েছে দেখেন। 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট কী অবস্থা। 1 ঘন্টার ক্যান্ডেলে আমরা চলে এলাম, সাপোর্ট জোন দেখে নেব মার্কেটে। 1 ঘন্টার ক্যান্ডেলে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এই একটা জোন পুরো স্ট্রং সাপোর্ট জোন। মার্কেট এই জোনটাকে ব্রেক করা অসম্ভব বলা যাবে না, সম্ভব, একটু কঠিন। মার্কেট একটু কঠিনভাবে এই জোনটা ব্রেক করলে আরেকটা জোন দেখতে পাচ্ছেন আমাদের এই লেভেলটা 24,200 লেভেলটা এই একটা জোন 24,000, এই 24,400 ব্রেক করার পর আমাদের সেকেন্ড জোন রয়ে যাবে 24,200। এই দুটো জোন আমাদের মার্ক করে রেখে দেবে। 24,000 এই লেভেলটা, এই এক লেভেল 24,330 আর 24,330 এবং 24,200 এই দুটো লেভেল। নিচের সাইডে বাই চান্স মার্কেট যদি উপরে যায় তাহলে আমরা কী করব। মার্কেট উপরে গিয়ে যেতে হলে মার্কেটে একটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে আপনাদের 24,000, 24,500 কেন 500 কেন বলছি, 500 একটা সাইকোলজি লেভেল। মার্কেট যখনই এই 500 লেভেলটা ব্রেক করে দিয়েছে, এই যে 500 লেভেল যখনই ব্রেক করে দিয়েছে, মার্কেটে একটা যে যারা এই ব্রেক করার পর যারা বসেছেন তাদের স্টপ লস এই যে 500 জোন, এই জোনের উপর তাদের স্টপে রয়ে যাবে। তারা সেলিং করেছে, তাদের স্টপ লস কোথায় না 24,500-তে। তো মার্কেট এই যে লেভেলটা ব্রেক করতে একটু অসম্ভব। সুতরাং আমরা বাইংয়ে তখনই বসবো যখন 24,520 ওপরে মার্কেট যাবে, তখন আমরা বাইংয়ে বসবো। কিসে বসবো না, বাইংয়ে। তার আগে আমরা বাইংয়ে বসবো না। সুতরাং আমাদের বাইংয়ে পজিশন বসার জন্য 24,500 লেভেলটা, 24,500 লেভেল ব্রেক করে 600 টার্গেট, 600, তারপর 700, যেমন আপনারা স্টপ লস টেল করে যাবেন। হয়ে গেলো 1 ঘন্টার ক্যান্ডেলে। এবার আমরা দেখে নেব 15 মিনিট ক্যান্ডেলে কী অবস্থা। 15 মিনিট ক্যান্ডেলে চলে এলাম। 15 মিনিট ক্যান্ডেলে দেখতে পাচ্ছি মার্কেটের সেলিং প্রেসার কীভাবে হয়েছে। মার্কেট হায়ার হাই লো, এই হায়ার লো হাই,
লো হাই, লো হাই, লো হাই, লো হাই। দেখতে পাচ্ছি যে মার্কেটে পুরো সেলিং প্রেসার হচ্ছে, এখান থেকে সেলিং, এখান থেকে সেলিং প্রেসার, এখান থেকে সেলিং প্রেসার, এখানে সেলিং প্রেসার। মার্কেটে হায়ার লো ফর্মেশন হচ্ছে, মানে মার্কেট একটা ট্রেড লাইন হিসেবে যাচ্ছে, মার্কেট ট্রেড লাইন হিসেবে যাচ্ছে। তো আমরা 15 মিনিট ক্যান্ডেল বিয়ারিশ, 1 আওয়ার ক্যান্ডেল বিয়ারিশ, 1 ডে ক্যান্ডেল বিয়ারিশ, 1 উইক ক্যান্ডেলও বিয়ারিশ। মার্কেটে পুরো স্ট্রাকচার হচ্ছে বিয়ারিশ। কিন্তু এখানে একটা জিনিস দেখে রাখতে হবে, যখন সবাই ভাববে বিয়ারিশ, ট্রেডিং করার মানে হচ্ছে যে সাধারণ মানুষ যা ভাববে তার এগেনস্টে আপনাকে ভাবতে হবে, তবে সেটা হচ্ছে ট্রেডিং। মার্কেট যদিও বিয়ারিশ, তো মার্কেট ইজিভাবে পড়ে যাবে না কখনো, মার্কেট ইজিভাবে এরকমই পড়ে যাবে না। মার্কেট পড়তে হলে মার্কেট পড়বে, উঠবে, পড়বে, উঠবে। সুতরাং আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোথায় ট্রেডটা নিলে সেখান থেকে মার্কেট নিজে ডাইরেকশন দিবে। সুতরাং সাবধানে নিজে সাবধানে অবলম্বন করে মার্কেট ট্রেড নাও। মার্কেট বিয়ারিশ ট্রেড তখনই নেবে যখন মার্কেট কী করবে, এই যে লেভেল 400 লেভেল ব্রেক করে, যখন মার্কেট এই 400 লেভেল ব্রেক করে 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করতে দেবেন, তারপর মার্কেটে বিয়ারিশ বসবেন। তাছাড়া বিয়ারিশ বসবেন না, যতই কনফার্মেশন যাই পাও। মার্কেট ইফেক্ট করে সব কিছুতে, মার্কেট নিউজ বেসিক্স, মার্কেট অনেক কিছু ইফেক্ট করে। সুতরাং আপনারা সাবধানে অবলম্বন করে ট্রেড নেবেন। সুতরাং লেভেল সব বলে দিয়েছি, গ্লোবাল মার্কেট দেখিয়ে দিয়েছি, আর কিছু নেই। অপশন চেন একটু দেখে নেবো আমরা, একটু যে অপশন চেনে আমরা অপশন চেনে চলে এসেছি আমরা। অপশন চেনে মানে হচ্ছে এই হচ্ছে কল সাইড, মানে এই কল সাইড হচ্ছে এইদিকে, যেদিকে বেশি থাকবে তার এগেনস্টে মার্কেট মুভ করবে। সুতরাং মার্কেট চলছে এখন 24,450, এটা চলছে 24,000, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। 24,450 হচ্ছে স্ট্রাইক প্রাইস। মার্কেট 24,050 বসে আছে আপনাদের 43,000, এবং তার এগেনস্টে বসে আছে 43,000, সমান বসে আছে। মার্কেট এই লেভেলে যতক্ষণ থাকবে তার মানে মার্কেট সাইডওয়েজ থাকবে, সমান মানে সাইডওয়েজ। মার্কেট তখনই মুভ করবে যখন তার এগেনস্টে ডবল থাকবে, বুঝলেন। এবার মার্কেট দেখবে তার ওপরে এবং নিচে দুটো, ওপরে কি বাইং পজিশন দুটো। 24,500 কত আছে, 24,500 আছে 1,65,000, এবং এদিকে পুটে 71,000। মার্কেট 24,500 এলেই মার্কেট ওখান থেকে পড়বে। আপনারা বললাম 24,500 হচ্ছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন। এখানে কর রাইটারও বসে, তার কারণ হচ্ছে কর রাইটার এখানে বেশি বসে আছে এবং পুরো রাইটার কম বসে আছে। মার্কেট হচ্ছে এখান থেকে পড়বে, 24,500 গেলে ওখান থেকে মার্কেট বিয়ারিশ হবে। সুতরাং সাবধানে আমরা দেখে নিলাম, এবং মার্কেট রেজিস্ট্যান্স কোথা থেকে নেবে সেটাও দেখে নিচ্ছি। রেজিস্ট্যান্স দেখার জন্য আমরা দেখতে পাই উপরে এই যে পুট সাইড, এটা হচ্ছে পুট সাইডে এই যে পুট সাইড, এই যে উপরে দেখে নিতে আমাদের, এই উপরে দেখে নিতে ওপরে কোথায় বেশি আছে, ওপরে দেখে যাচ্ছে 1,31,000 এই জোনে আছে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন 1,31,000, এই কতটা আছে না 24,400। আপনারা বললাম যে 24,400 লেভেলটা, এই 24,400 লেভেলটা স্ট্রং সাপোর্টের কাজ করবে। সুতরাং সাবধান, যতক্ষণ না 24,400 লেভেলে 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করছে ততক্ষণ না আপনারা বিয়ারিশ হবেন না। সুতরাং সাবধানে ট্রেড করুন। আজ আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি।